হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের স্কুলের সামনে। ভাইয়ের স্কুলে গেছিলো মা বাবা আজকে ভাইকে দিতে, আর তারপরে বাজার করে এসছে একেবারে দুজন মিলে। যেটা প্রথমে দেখালো ওটা হচ্ছে আমাদের ওখানে একটা পুজো হয়, তো ভাইয়ের স্কুলের ওখানে। তো এই পুজোর মণ্ডপটা কিছু হচ্ছে, প্যান্ডেলটা তৈরি হয়েছে, তো সেটাই দেখার। ওখানে অনেক বড়ো করে পুজো হয়, দুর্গা পুজো। বাজারে এসে এটা সবজি বাজার, মাছ বাজার আমাদের সামনাসামনি আছে, পুরো পাশাপাশি। ওরা বাজারে ঢুকেছে, একেবারে বাজার করে দুজন মিলে বাড়িতে এসেছিল। তখন বাজতে বাজতে অনেকটা বেলায় হয়ে গেছিলো, তারপর মা রান্না শুরু করেছিল। দেখতে পাচ্ছি, দেখে নাও তোমরা, দেখো ভিডিওটার মধ্যে বাবা কী কী মাছ কিনে আসার সময় মাও দেখাবে। দেখো বাজারটা বেশ পরিষ্কারই আছে, সেরকম কোনো নোংরা নেই। যেরকম বাজার যেরকম থাকে সেরকম নোংরা কিন্তু সেরকম নেই। দেখতেই পাচ্ছ শ্রীরামপুরের, এটা আমাদের টিম বাজার। যারা শ্রীরামপুরের সামনে থাকো বা শ্রীরামপুরে থাকো তারা অবশ্যই চিনবে। দেখতেই পাচ্ছ এটা কী মাছ। এটা হচ্ছে এই এখনকার সময়, যে সময়টা চলছে এই সময় ইলিশ মাছটা কিন্তু খুব চলছে। এখন 12 মাসে ইলিশ পাওয়া যায়, বাকি সিজনে খাওয়াটাই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে আর আনন্দ লাগে। তো ইলিশ মাছটা দেখো কিনবে কি না দেখতে থাকো, আর কি কি মাছ কিনছে দেখতে থাকো। সেটা দেখো কত সুন্দর ইলিশ মাছ আছে, পমপ্লেট আছে, কত সুন্দর ইলিশ মাছগুলো। ডিম নেই, ডিম ছাড়া ইলিশের কিন্তু টেস্ট সুন্দর হয়। এর কিন্তু অত ডিমও নেই, অত কি বলতে গেলে ডিমই নেই। ডিম ছাড়া ইলিশে কিন্তু টেস্ট সুন্দর। নাহলে পেটগুলো ডিমের থাকে নরম নরম থাকে, ভালোও লাগে না অতটা। দেখো বাবা কী কী মাছ নিচ্ছে, একটু দেখতে থাকো কী কী মাছ নিচ্ছে বাবা। মা বাড়িতে দেখাবে নাকি, তাও কত চিংড়ি মাছ দেখে একসাথে জয়েন্ট হয়েছিল, তো দেখতে নাকি মায়ের খুব ভালো লেগেছে। একসাথে কত করে চিংড়ি মাছ ছিল জয়েন্ট হয়ে। আর এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর রেলগেট। এটা অনেকজনেরই চেনা আর অনেকেরই অচেনা আছে, যারা দূরে থাকে। রেলগেট পড়া ছিল যখন ওরা আসছিল, আসলে ওটা আমাদের বাড়ি ফেরার রাস্তা। তারপরে দাঁড়িয়ে কিছু বিস্কুট নিয়ে নিল, মায়ের চায়ের বিস্কুট। মা আমার চা দিয়ে বিস্কুট, এই বিস্কুট খেতে ভালোবাসে, ঠিক সেরকম মিষ্টি মিষ্টি বিস্কুট পছন্দ করে না, তার জন্য এই জিরে দেওয়া আছে বিস্কুটটা আমার বেশ পছন্দ করে। আর আমার বাবা এই দোকান থেকেই অ্যাকচুয়ালি সব কিছু কেনে, এই বিস্কুট, কেক, পাউরুটি, এইসব রাখে নিয়ে। দেখতে পাচ্ছেন সব কিন্তু বিস্কুট, নানান ধরনের নানান ভ্যারাইটিস বিস্কুট রয়েছে এখানে। এটা আমাদের বাড়ির যাওয়ার রাস্তা, জল ট্যাঙ্কি পুরো দেখাচ্ছে। বাবা এক ভিডিও করতে করতে গাড়ি চালিয়েছে, পুরো ভিডিও করতে করতে গাড়ি চালিয়েছে। অনেক দিন বাদে মা বাবা একসাথে ভাইকে ফুল দিয়ে বাজার করে পুরো একদম এসছে, অনেক দিন বাদে প্রায়। নাহলে ওরা তো সেই সময় যেতেই পারে না, চিনু আছে আমাদের বাড়িতে, তার জন্য ওরা সেইভাবে যায় না। মানে কখনো কখনো যায়, যদি সময় পায়, মায়ের কাজ বাজ হয়ে থাকে সেইভাবে। দেখো বন্ধুরা, এইমাত্র মা এসে চা দিয়ে বিস্কুট নিয়ে বসে পড়েছে। ফেরার পথে বাড়ির দোকান সব করে নিয়ে এলাম। দেখো মা চা খাবে, বাবার জন্য চা, নিজের জন্য চা খেতে পারিনি, খাবে এখন ওরা। ছেলেরা দেখতে থাকো, স্কুলে যেতে হবে। পুরো ভিডিওতে মাই কথা বলবে, দেখতে থাকো। এই যে চা করেছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের, এই যে এই বিস্কুটটা এনেছি, এই বিস্কুট দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে। আর সকাল থেকেই না যে কারেন্টটা চলে গেছে, সেই 9:30টার সময় গেছে কারেন্ট, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। চিনুকে রেখেই গেছিলাম, আসার পথে মাছ নিয়ে এসে আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে মাছটা দেখাবো কী কী মাছ নিয়ে এসছে। এই যে চিনু ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই ওকে হা করে দিচ্ছে হাত পাকা দিয়ে। এত গরম লাগছে কি বলবো, আমরা তবু গরম সহ্য করতে পারবো, ওরা পারে, খুব কষ্ট হয়, ওই জন্য হাত পাকা দিয়ে হা করে দিচ্ছে।
তা বন্ধুরা চলো আমরা চাটা খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরছি, বাজার থেকে কী নিয়ে এসে দেখাবো। দেখলেই তো আমরা বাজারে কী কী মাছ কিনেছি, তবু তোমাদের একটা দেখিয়ে দিই কী কী মাছ কিনেছি। ইলিশ মাছ নিয়ে এসেছি, এই যে মাছের মাথা, মাছের তেল, এই মাছটা নিয়ে এসছে, আর রুই মাছ নিয়ে এসছে, আর ইলিশ মাছ নিয়ে এসছি। সকালবেলা তো সেরকম কিছু রান্না করতে পারিনি, সোয়াবিন করেছিলাম, সোয়াবিন করে মেয়েদেরকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর বেলার দিকে রান্না করবো এবারে। আর সকালবেলা এত তাড়া ছিল যে তোমাদের সকালবেলা ভিডিওটা করতে পারিনি। চলো আমি মাছটা ধুয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে ফিরছি। এরকম আমাদের মেনু চলে এসছে, তাই দেখে চিনু কি চিল্লাচ্ছে, গজাচ্ছে, মিনুকে একদম ঢুকতে দেয় না। চলো তাহলে বন্ধুরা আমি তাহলে মাছটা ধুয়ে আবার ফিরছি। মাছটা ধুয়ে নিই। দেখো মিনুদা এই যে ম্যাও ম্যাও করে যাচ্ছে। হয়ে গেল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের তেল, একটুখানি বেরিয়েছে। চলো বাড়িতে ঘরে ঢোকা যাক। বন্ধুরা দেখো এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পোস্ত বাটা, শিলনোড়াতে বেটেছি, আর এটা হচ্ছে সর্ষে পাউডার, একটু গরম জল, উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর সাদা তেল দিয়েছি। আমি কিন্তু এটা পুরোটাই সাদা তেলেই রান্না করব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা তো বেশি ঝাল খাই না, ওই কাঁচা লঙ্কা কম দিয়েছি। আর এই যে গরম জল বসিয়েছি, দেখো আমি কিভাবে রান্নাটা করি। এই যে টিফিন কৌটো নিয়েছি, টিফিন কৌটোটার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, এই যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেমন আগে নুন হলুদ দিয়ে দিয়েছি, তেমন একটুখানি আন্দাজ মতো নুন দেবো, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাদা তেল দিচ্ছি। আমরা সর্ষে তেল খাই না, আমাদের সর্ষে তেল খেলে শরীর খারাপ করে বলে আমরা সাদা তেলেই সব রান্না খাই, লুচি পরোটা ভাজা ভুজি সব কিছু আমাদের সাদা তেলেই হয়। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এক এক করে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো পুরো টিফিন কৌটোর বাটির মধ্যে আমি সাজিয়ে নিলাম, দেখতে পাচ্ছি। এর মধ্যে এবার কাঁচা তেল আবার দিয়ে দেবো। এই টিফিন বাটিটার মধ্যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি ভাপে বসিয়ে দেবো আধা ঘন্টার জন্য। দেখো জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চাপ আধা ঘন্টার জন্য আমি এটা ভাপে বসিয়ে দিলাম। এটা হচ্ছে চিনুর জন্য,
মাছ সিদ্ধ করেছি, এবার ওকে খাইয়ানো হবে। এটা কিন্তু ইলিশ মাছ নয়, এটা কিন্তু রুই মাছ। হ্যাঁ, ওকে সামান্য একটু হলুদ আর একটু নাড়তিয়ার মতন নুন দিয়েছি, দিয়ে সিদ্ধ করেছি। এবার ওকে ভাত খাওয়ানো হবে এটা দিয়ে। আছে না, এটা কে খাবে বাবা? তোমার তো এটা, দাঁড়া বাবা ভাত খাইয়ে দেবে। অফ করে দিলাম, দিয়ে তো ইলিশ মাছ ভাপানোটা নামাচ্ছি। দেখছো এখনও কত ধোয়া উঠছে, অনেক গরম বন্ধুরা। আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, দেখছো ইলিশ মাছের ভাপা। তোমরাও ঘরে ট্রাই করে দেখবে বন্ধুরা। এখন আমরা দুপুরের খাবার নিয়ে চলে এলাম। দেখো আমি আজকে কি রান্না করেছি। ভাত করেছি, সকালবেলা সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, মেয়েদেরকে দিয়েছি আর রয়েছে। আর এই যে ইলিশ মাছের তেল মেরেছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এইটা হচ্ছে ভাপা ইলিশ করেছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কালার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে, ভালো লাগবে তোমাদের আশা করি। আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।